আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এতবার বলার পরে আজকে অবশেষে মালিহার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। মালিহা বেশ কয়েকদিন যাবৎ ফোন দিয়ে বলতেছে, মামুনি তোমরা কবে আসবা? আমাদের গ্রামের তো সব মাহফিল শেষ হয়ে যাচ্ছে, আসনাপ তো একটাতেও থাকতে পারলো না, একটুও তো দেখতে পারলো না। আর আসনাপ আর আমি ছিলাম আসনাপের দাদু বাড়িতে, যার জন্য আমরা আসতে পারিনি। তো এই যে আজকে এই মাহফিলই হচ্ছে আমাদের গ্রামের শেষ, আর এইটাতে আমরা আসছি। তো আজকে মালিহা অনেক খুশি। তো আর এই যে সবাই মিলে চলে আসলাম মাহফিলে, আর আমি একটু পরে পরে আসতেছি, আর ওরা হচ্ছে সবাই আগে আসছে। আর আসনাম বাবু ছিল তার ছোট মাম্মামের সঙ্গে, তার মাম্মামকে একেবারে জ্বালায় মারছে আর কি। হচ্ছে এদিকে দৌড়ে যাচ্ছে, ওইদিকে দৌড়ে যাচ্ছে, এই খাবারের কাছে যাচ্ছে, ওই খাবারের কাছে যাচ্ছে, আর ওর মাম্মাম বিরক্ত হয়ে গেছে, কিছুতেই আটকাতে পারতেছে না, এদিকে ওইদিকে দৌড়াদৌড়ি করতেছে। তো আমাকে বলতেছে তুমি একটু নাও, আমি আবার পরে নিব। তো এই যে আমি কোলে নিলাম, যে যাতে দৌড়াদৌড়ি না করতে পারে, ভদ্রভাবে একটু খেতে পারে। আর এদিকে মুড়ি মাখা নিয়ে আমরা সবাই মুড়ি মাখা খাচ্ছি। আমরা যখন মুড়ি মাখা অর্ডার দেই, আর হচ্ছে আসনাপ সে সময় গিয়ে বলতেছে আঙ্কিন বাদাম দাও, আঙ্কিন পপকর্ন দাও। আর মালিহা তো মুড়ি মাখা নেওয়ার জন্যই চুপ করে দাঁড়ায় আছে। আর ফারিস্তা তো কিছুই বোঝে না, ও তো এখনো বুঝতেই শিখেনি। ও চুপ করে তাকায় তাকায় হচ্ছে মালিহার আর আসনাপের কাণ্ডগুলান দেখতেছে, যে ভাইয়া আর আপু কী করতেছে। তো এদের তিনজনের মধ্যে ফারিস্তাই ভদ্র আছে, আর এরা দুইজনে আর ভদ্র নাই। তো হচ্ছে এদের দুইজনকে আর বাইরে নিয়ে যাওয়া যাবে না, যেরকম দৌড়াদৌড়ি করতেছে, দুইজনই কোনো কথাই শোনে না। তারপরেও মালিহা একটু ভদ্র আছে, মালিহা একটু যেহেতু বড় হয়েছে, আর আসনাপ তো কোনো কথাই শুনতেছে না। আর তারপরে সন্ধ্যা লেগে গেছে, আসনাপ ঘুমে গেছে একটু পরে, মানে মুড়িটা খাওয়ার পরই ঘুমায়ে গেছে। আর এই ঘুমের অবস্থায় এতগুলান সোয়েটার পরে ওকে নিয়ে গেছি, যেহেতু বাহিরে অনেক ঠান্ডা আর বাতাস। তো এমনি তো তার ওজন আছে, আবার সোয়েটার এগুলার ওজন, জুতার ওজন, সবটা মিলে একেবারে আমার অবস্থা খুবই খারাপ। আর 1 ঘন্টারও বেশি সময় ধরে ওকে কোলে করে নিয়ে ঘোরা লাগছে। তো আমি আর পারতেছি না, তার জন্য আমরা সবাই মিলে যে চলে আসলাম বাসায়। আর বাসায় কি কি নিয়ে আসছি, এই যে হচ্ছে কিছু খাবার নিয়ে আসছি, আর এদের তিনজনের খেলনা। ফারিস্তার খেলনা তেমন একটা না, খুব কম, এই যে চুড়িগুলান সুন্দর ফারিস্তার। আর মালিহার আর আসনাপের খেলনা, মালিহার খেলনা কম, আসনাপের খেলনায় অনেক বেশি। আসনাপের মেয়ে মানুষের খেলনা, ছেলে মানুষের খেলনা সবটাই আসনাপ নিয়েছে। আর মালিহা অতগুলা নেয়নি, অল্প কিছু নিছে। আর ফারিস্তা তো যেহেতু এখনও খেলতে শিখেনি, ওর একটু ঝুনঝুনি আর এই যে চুড়ি, মানে অল্প কিছু জিনিস আর কি, ওর বয়সের, ওর খেলার মতো যেসব এইসব। আর সব থেকে আসনাপের বেশি, এই যে ও যেটাই দেখে মানে সেটাই ওর নেওয়ার ইচ্ছা হয়, আর ওর ভালো লাগে। আর ও তো মেয়ে মানুষের খেলনাগুলান বেশি পছন্দ করে আসনাপ, তো তার জন্য মেয়ে মানুষের খেলনাও ওর বড় মামনি ওকে কিনে দিছে, আবার ছেলে মানুষের খেলনাগুলানও কিনে দিছে। এই দিয়ে আসনাপের মালিহার থেকে বেশি হয়ে গেছে। আর এই যে মালিহা আপু একটা ডায়মন্ডের আংটি নিছে, এই আংটি পেয়ে তো সে অনেক খুশি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।